নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তো এখন কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। তো প্রতিদিনের মতো আমিও কিন্তু আজকে একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করেছি, যাতে আপনাদের প্রত্যেকেরই কাজে লাগে। যাদের মনে হচ্ছে যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না, তা আপনারা কি করবেন, তো সেই জায়গার প্রসেসটা আমি আজকে একটু দেখিয়ে দিব। তো আমি বেশি কথা বলছি না, কথা বলে বেশি ভিডিওটা আমি লং করছি না, 3-4 মিনিটে ভিডিওটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা প্রথমত যাবেন 4 মতে, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা বলে, যেহেতু আমি আগে সার্চ করেছিলাম তো এই জন্য আমার লেখাই আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের পেজ হলে পেজ, আর আইডি যদি হয় তাহলে আইডির লিঙ্ক এখানে দিয়ে দিবেন। আর আদার্স সোশ্যাল মিডিয়া যদি আপনাদের থাকে, আদার্স মনে করুন ইউটিউব বা ইনস্টাগ্রাম, আদার্স আরও যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে, তো সেখানে দিয়ে এখানে লেটস ডু দিস, এখানে আমি যেহেতু এখানে ফর্মটা আগে অ্যাপ্লাই করেছি, তবু আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট ফেসবুক পেজ দিয়ে দিলাম আমি এখানে, আর অ্যাকাউন্ট আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে আমি এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম। তো লেটস ডু দিসে যদি আমরা যাই, এখানে আমরা এই যে ওকে দেখতে পাচ্ছি ফর্ম সাবমিট সাকসেসফুলি, তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ওকেতে ক্লিক করলে আপনাদের কিন্তু ওই ফর্মটা অ্যাপ্লাই করা কমপ্লিট, মানে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশনের বেটাতে আপনারা যে ইন্টারেস্ট, তো সেই জন্য এই প্রসেসটা। তো আপনারা এই প্রসেসটা যদি এখনও না কেউ করে থাকেন, যে আপনাদের মনে হচ্ছে আমি পাবো, আমি অরিজিনাল কন্টেন্ট দিয়ে আমার অনেক অনেক ভিউজ আসে, আমার সেরকমই ফলোয়ার্স আছে, তো এখনও যারা পাচ্ছ না, এরকম যাদের পেজ বা প্রোফাইল আইডি হয়ে আছে, তো তারা এইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো অবশ্যই কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যারা এখনও অনেক অনেক ফলোয়ার্স, অনেক অনেক ভিউজ হচ্ছে, যারা এখনও পাচ্ছে না, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা সব সেটিংসগুলো ঠিক রাখবেন, কাজ ভালোভাবে করবেন, ভালোভাবে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, কোনো ডবল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন না, কপিরাইট করবেন না। মনিটাইজেশন কিন্তু প্রত্যেকের জন্য, নতুন পুরাতন প্রত্যেকে পাবে, কিন্তু একটা নতুনদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা হচ্ছে 18 মাস না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নতুনদের জন্য, যারা স্টার সেটআপ পাওনি তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আশা করবেন না, কারণ স্টার সেটআপ না পেলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো যারা স্টার সেটআপ পেয়েছেন, ভিউজ ভালো, ফলোয়ার্স ভালো আছে, বা ফলোয়ার্স না থাকুক ভিউজটা ভালো আছে, অরিজিনাল কন্টেন্ট ছাড়েন, তারা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই পাবেন। তো একদম কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে টেনশন করবেন না, টাইমলি ভিডিও পোস্ট করবেন, টাইমলি ফটো পোস্ট করবেন। শুধু রিলস, যেটা পুরনো আইডির ক্ষেত্রে বলছি, যেটা আপনারা করেন যে খালি রিলস পোস্ট করেন, রিলস শুধু পোস্ট করবেন না, মিনিমাম ডেলি একটা করে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। নাও যদি একটা করে পারেন, তিন দিন পর পর লং ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। আর লং ভিডিওটা যেন 3 মিনিটের বেশি হয়, যাতে 3 মিনিটের কম না হয়। আর রিলসগুলো যেগুলো ছাড়ছেন সেগুলো 15 মিনিটের যাতে বেশি হয়। তো এইভাবে আপনারা ছাড়তে থাকুন, দেখবেন অলমোস্ট একদিন আপনারা পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার হবে, আর তার সাথে কিন্তু ফলো হবে নতুন বন্ধুদের জন্য। আর ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনের জন্য নতুন টিপসের জন্য অপেক্ষা করবেন। ঠিক 6টা থেকে 7টার মধ্যে কিন্তু আমার লং ভিডিও ছাড়া হয়। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।